আমাদের স্পষ্ট বক্তৃতার পরে আবার তারা বলে মৌলবীদের ফতোয়া দেওয়ার অধিকার নাই। আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে বলেছি, সুপ্রিম কোর্ট বলেছে যোগ্য আলেমরা ফতোয়া দিবে। আজকে বাংলাদেশের হাজারো যোগ্য আলেম ফতোয়া দিয়েছে, ইসলামের নির্দেশনা তোমাদের সামনে পেশ করেছে। প্রয়োজনে আলেমদেরকে ডেকে আলেমদের সঙ্গে কথা বলো, আলেমদের সঙ্গে বিতর্ক করো, আলেমদের মুখোমুখি বসো। তা না করে তোমরা ফতোয়া দিচ্ছ। হাইকোর্টের ফতোয়া দেবার এখতিয়ার নাই, সুপ্রিম কোর্ট ফতোয়া দিতে পারে না, কোন মন্ত্রী ফতোয়া দিতে পারে না, কোন নেতা ফতোয়া দিতে পারে না, বামপন্থী রামপন্থী কেউ ফতোয়া দিতে পারে না। তোমরা হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায়কে অবজ্ঞা করে ফতোয়া দিচ্ছ। কোরআনে কারিমের আলহামদু শরীফ পড়তে পারো না, ফতোয়া দিচ্ছ। ইয়াবা খাও, দুর্নীতি করো, চুরি করো, লুচ্চামি করো, সমকামিতাকে বৈধ করবার চেষ্টা করছো। আর অন্যদিকে আলেমদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ, আলেমদেরকে বোকাজোকা করছো, আলেমদের গালে গালে স্লোগান দিচ্ছ। পরিষ্কার বলি, পরিষ্কার বলি, আমরা কোরআনের ব্যাখ্যা বলে দিয়েছি। তোমরা যদি না মানো তোমরা জাহান্নামের পথে যাবে। আর যদি কোরআনের উল্টা ব্যাখ্যা আমাদের উপর চাপাই দেবার চেষ্টা করো, রাব্বে কাবার কসম বদরের হাতিয়ার নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। তোমরা মনে করতে পারো প্রশাসন তোমাদের, তোমরা উল্টা ফতোয়া দিলে প্রশাসন তোমাদেরকে কিছুই বলবে না। সুপ্রিম কোর্ট থেকে আলেমদের ফতোয়া দেওয়াকে বৈধতা দিয়েছে। আর তুমি মনে করো মন্ত্রী হয়ে গেছো, তুমি ইসলাম বুঝে গেছো, দায়িত্বশীল হয়েছো, ইসলাম বুঝে গেছো। প্রশাসন তোমাদেরকে কিছুই করবে না। আমরা সত্য বলবো, আমাদের টুটি চেপে ধরবে। আমরা সত্য বলবো, মাহফিলে যাওয়া নিষেধ করে দেবে। আমরা সত্য বলবার চেষ্টা করব, মাহফিল বন্ধ করে দেবে। আর তোমরা মনে করেছো আমাদের টুটি চেপে ধরে মাহফিল বন্ধ করে সত্য বলা থেকে বিরত রাখবে। এই জনগণ শোনো, রাব্বে কারিমের কসম খেয়ে বলছি, সত্য বলবার জন্যে, কোরআন বলবার জন্যে মাদ্রাসায় লেখাপড়া করেছি, সত্য বলবার জন্যেই, কোরআন শিখবার জন্যেই জনগণ মাদ্রাসায় চাঁদা দিয়েছে, বড় বড় বিল্ডিং করেছে, বোর্ডিং গুলো পরিচালনা করেছে। আমাদেরকে এই জন্যেই মানুষ মহব্বত করে, আমরা কোরআনের কথা বলি। আমাদেরকে এই জন্যেই মানুষ স্নেহ করে, সালাম দেয়, আমরা কোরআন সুন্নাহর কথা বলি। তোমরা নারাজ হতে পারো, তোমাদের প্রশাসন নারাজ হতে পারে, সরকার নারাজ হতে পারে, ইহুদি নারাজ হতে পারে, খ্রিস্টান নারাজ হতে পারে, বামপন্থী রামপন্থী উগ্রবাদীরা নারাজ হতে পারে। আমরা মনে করি আমাদের শক্তি আল্লাহর উপর বিশ্বাস, আমাদের শক্তি এদেশের জনগণের মহব্বত, আমাদের শক্তি এদেশের জনগণের সহযোগিতা। তোমরা জানো না আল্লাহ প্রদত্ত শক্তি, দেশের মানুষের ভালোবাসা কতটা শক্তিশালী, দেশের মানুষের প্রেম, ওলামাদের প্রতি শ্রদ্ধা কতটা শক্ত, কতটা মজবুত। যদি বাড়াবাড়ি করো, রব্বে কাবার কসম করে বলি, এদেশ এতটা উত্তপ্ত হবে, এদেশ এতটা গরম হবে, বাংলাদেশের মাটিতে তোমরা পা রাখতে পারবে না। বড় অবাক লাগে, আমরা বলি কোরআন সুন্নাহর কথা আর ওরা মঞ্চে দাঁড়ায় চাপা মারে। আমি তো বারবার বলেছি আমাদের কথা বিশ্বাস হয় না। বাংলাদেশের যে 50 জন মৌলবীদের তোমরা বিশ্বাস করো, তাদেরকে একত্রে করো। বলা হয় যে আপনারা তো দেশের রাষ্ট্রদ্রোহী,
আপনারা বঙ্গবন্ধুর সম্মান করেন না। আরে সম্মান কোনটা বলে এটা বুঝার মতো যোগ্যতা তোমাদের নাই। একজন মুসলিম নেতাকে মূর্তি বানিয়ে সম্মান করা যায় না। ঢাকায় প্রস্তাব করেছি, প্রয়োজনে পৃথিবীর সবচাইতে বড় মসজিদ বানাও বঙ্গবন্ধুর নামে, সবচাইতে বড় মসজিদ বানাও। মূর্তি আজকে আছে কালকে থাকবে না। যদি মসজিদ বানাও আর সে জায়গা ওয়াকফ করে দাও, কিয়ামত পর্যন্ত মুসলমানরা সেই জায়গা সংরক্ষণ করবে। কথা ঠিক না বেঠিক? সম্মান কি জিনিস বুঝে না। পৃথিবীর সবচাইতে বড় প্রতিষ্ঠান বানাও। আমরা যখন বলি এই ভাস্কর্য মূর্তি হলে একটা সময় দেশের মানুষ এই মূর্তি হচ্ছে শিরকের প্রতীক, ধীরে ধীরে মানুষ সেটাকে সম্মান করবে। তো তারা বলে যে না, আমরা কোনোদিন সেটা পূজা করব না। তোমাদের এখন হাবভাব দেখে বোঝা যায় ভবিষ্যতে পূজা করবে না এমন না, এখনই তোমরা পূজা শুরু করে দিয়েছো। না হলে ভাস্কর্য নিয়ে এত বাড়াবাড়ি কেন? কি করেছে আলেমরা? দু একজন আলেম গরম সুরে বক্তৃতা দিয়েছে। হ্যাঁ, কেউ গরম সুরে বক্তৃতা দেয়, কেউ নরম সুরে বক্তৃতা দেয়। এগুলোকে বামপন্থী মিডিয়া, আমি তো পরিষ্কার বলি, বর্তমান সরকার দল, সরকারি দলীয় অঙ্গ সংগঠনগুলোতে বহু জায়গায় প্রতিমা পূজারী, মূর্তি পূজারী বসে গেছে। মূলত তারাই সরকার এবং সরকারি দলের মুখোমুখি আলেম সমাজকে দাঁড় করাতে চায়। বুঝতে হবে বিষয়টা। মাহফিলে সব দলের লোক আসে। আমার অনুরোধ, আমরা তো সরকারি দলের মুখোমুখি হতে চাই না। আমরা যুদ্ধ, লড়াই, সংঘর্ষ চাই না। কিন্তু পরিকল্পিতভাবে আলেমদের সঙ্গে একটা যুদ্ধ, একটা লড়াই বাঁধায়া আলেমদের উপর অত্যাচার, নির্যাতনের রাস্তা খুলতে চায়। কথা ঠিক না বেটি? আলেমদের রক্ত মূল্যহীন নয়, আলেমদের রক্ত বড় দামি। এক ফোঁটা রক্ত যদি ঝরে, তোমরা জানো না এই রক্ত বিষ তোমাদের মরণ পর্যন্ত করে ছাড়বে। এই রক্ত, আলেমদের রক্ত সোজা কথা না, সোজা কথা না। কথা বুঝবারই চেষ্টা করে না, কথা শুনতেও চায় না। মনে করে তুড়ি মেরে ধরে সমাবেশ বন্ধ করে সবকিছু শেষ করে দেব। আরে আল্লাহকে তো ভয় পাও, আল্লাহকে তো ভয় পাও। আজকে বাংলাদেশের 17 কোটি মুসলমান, সময় এমন ছিল কয়েক ভাগ মুসলমান ছিল, তারপরও জালেম গোষ্ঠী মুসলমান একত্ববাদীদের ধ্বংস করতে পারে নাই। তোমরাও পারবে না। আমরা ইতিহাস জানি, তোমরা ইতিহাস থেকে শিক্ষা দাও না। ক্ষমতার লোভে তোমরা অন্ধ হয়ে গেছো, ক্ষমতার লোভে তোমরা মূর্তান্ধ হয়ে গেছো, মূর্তিতে অন্ধ হয়ে গেছো। ক্ষমতার লোভে তোমরা রাত দিন আলাদা করতে পারতেছো না। মনে রেখো, রাতের পরে দিন, দিনের পরে রাত আসবে, তোমাদের এই চরিত্র থাকবে না, থাকবে না। বক্তৃতা একটাই, কোরআন সুন্নাহকে মজবুত করে ধরবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে হাত লম্বা করে উঠান, লম্বা। এ ওয়াদা করতে রাজি আছি তো? এখন কোরআন সুন্নাহকে মজবুত করে ধরবো মানে আলেমদের ব্যাখ্যা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? না ইনুদের ব্যাখ্যা শুনবো? আলেমদের ব্যাখ্যা শুনবো তো ইনশাআল্লাহ? সকলে বলেন আলেমদের ব্যাখ্যা শুনবো তো ইনশাআল্লাহ? হাত নামান। আলেমরা তো এই জন্যেই আপনারা সম্মান করেন, যাতে কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করবে। এই কথা ঠিক আছে কিনা ভাই? মানেন তো সহি? আমাদের গুলি করে দেখ, জেলখানায় ভরুক, কোনো আপত্তি নাই। তখন মনে করব যে একদল মুসলমান আছে যারা আমাদের কথা শুনবে। আর তোমরাও মনে রেখো, একজন আলেমকে অত্যাচার করা যাবে, কিন্তু ওই একজন আলেমের অত্যাচারের জায়গা থেকে লক্ষ আলেম দাঁড়িয়ে যাবে। জায়গায় জায়গায় প্রোগ্রাম বন্ধ করে দেয়। আমি বলি ভালো হয়েছে, ওয়াজ করে তো লোকদেরকে বুঝাইতে পারতাম না। এখন প্রোগ্রাম বন্ধ করে দিলে এই লোকেরা হয়তো বুঝবে, কিছুটা হলেও বুঝবে।
চিন্তা করেন, কালকে যদি আলেমরা এই কথাগুলো না বলে, আলেমরা যদি এই কথাগুলো না বলে, আপনারা কোথায় শুনবেন? আলেমরা কারো শত্রু নয়। এই জিরি মাদ্রাসার আপনারা পরিচালক সদ্য মরহুম হযরত চলে গেছেন। আমার সঙ্গে অনেক প্রোগ্রামে হযরতের দেখা হতো। সর্বশেষ আজকের মাহফিলের জন্য হযরত নিজে আমাকে দাওয়াত দিয়ে গেছে। কালকে যখন ঢাকা থেকে রওনা হই, আমার মনে হইতেছিল এই অবস্থায় যাব না যাব না, যাব কি যাব না। পরে মনে পড়লো যে হযরত মরহুম নিজে আমাকে দাওয়াত দিয়ে গেছেন, যত প্রতিকূল অবস্থা হোক না কেন আমি যাব, ইনশাল্লাহ সেখানে পৌঁছবই। তাকদিরে যা আছে এর ব্যতিক্রম হবে না। এই মাদ্রাসা, এই মাদ্রাসার আসাতিজা ইকরাম, ছাত্ররা কারো দুশমন? বলেন, কারো দুশমন? আমরা কোরআন সুন্নাহর কথা বললে তোমরা আমাদেরকে দুশমন কেন মনে করো? আমরা কোরআন সুন্নাহর কথা বললে তোমরা আমাদেরকে প্রতিপক্ষ বানিয়ে, তাও আবার রাজনৈতিক প্রতিপক্ষ। আরে ওলামা ইকরাম কারো রাজনৈতিক প্রতিপক্ষ নয়। তোমরা ওলামা ইকরামকে রাজনৈতিক প্রতিপক্ষ বানিয়ে লড়াই করলে ভুল করবে, ভুল করবে। এই ভুলের মাসুল তোমরা দিতে পারবে না। কথা ঠিক না বেঠিক? এই ওয়াদা আজকে পাক্কা তো? এখন ওলামা ইকরাম যদি কোরআন সুন্নাহর কথা বলে লড়াইয়ের ময়দানে যায়, যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? লড়াই 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 চাই, লড়াই লাগলে আমি নাই। আলেমদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? দুর্বল আওয়াজে চলবে না, থাকবেন তো ইনশাআল্লাহ? যদি শহীদ হয়, আগে আলেমরা শহীদ হবে, আপনারা পিছে থাকবেন। রাজি আছেন তো? শহীদ হলে আগে মাদ্রাসার ছাত্ররা শহীদ হবে, আপনাদের রক্ত দিতে হবে না, আপনাদের আমরাই রক্ত দেব। আমরা চাই যে পিছন থেকে আপনারা আঘাত করবেন না। আলেমদের সঙ্গে পিছনে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আমি লম্বা আলোচনা করব না। মোহতামিম সাহেব আমাকে বলে গেছেন কেউ উঠবেন না। 2-4 মিনিটে আমি আমার আলোচনা শেষ করব। যে এই মাদ্রাসার অনেক প্রয়োজন আছে। আমি 2-4 ঘন্টা কথা বলতে পারি, আপনারা শুনবেন। কিন্তু এই দ্বীনের দুর্গ, ইসলামের এই দুর্গ, এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত থাকুক। আপনারা চান তো ইনশাআল্লাহ? চান কিনা বলেন? আরো জোরে বলেন, চান কিনা? দেখেন, এখন মাদ্রাসাগুলোর বিরুদ্ধে নানা রকমের অভিযোগ তুলছে। এটা আপনাদেরকে বলি, এর আগে আপনারা আমার বলেন, আমরা টেলিভিশনে যা দেখি সব সত্য? মনে হয়েছে সত্য? টেলিভিশনের নাটক সত্য? সিনেমা সত্য? টেলিভিশনের প্রেম ভালোবাসা, স্বামী স্ত্রী, টেলিভিশনের মা বাবা, আওয়াজ করেন, টেলিভিশনের ধনী, টেলিভিশনের ক্ষমতাসীন, টেলিভিশনের পুলিশ, টেলিভিশনের মাইল, সত্য না মিথ্যা? টেলিভিশনের কান্না, আরে বলেন কান্না? আচ্ছা, সব হলো মিথ্যা। আর এই কোরআনে যা আছে, মাদ্রাসায় যা পড়ানো হয় সব সত্য। কথা ঠিক না বেটি? তবে যুবকরা বলতে পারে, হুজুর টেলিভিশনে যে সুন্দরী সুন্দরী নারী দেখা যায় এটা সত্য? একেবারে চোখের পলক পড়ে না, চোখ দুটা বড় কইরা টম এন্ড জেরির মতো টেলিভিশনের দিকে তাকায় থাকে। কথা ঠিক না বেটি? টেলিভিশনের সুন্দর এটাও সত্য না মিথ্যা? কথা ঠিক না বেটি? আপনি কেমনে জানলেন? আমি বলবো কেমনে জানি? আমি মাঝে মধ্যে টেলিভিশন প্রোগ্রামে যাই না? আরে বলেন যাই কিনা? একবার আবুধাবি থেকে ঢাকায় আসব, ফ্লাইটে উঠার পরে দেখি পুরা ফ্লাইটে গন্ডগোল। বললাম কেবিন ক্রুকে, কি হয়েছে? কইছে, হুজুর জানেন না, বাংলাদেশের 70 জন স্টার সেলিব্রিটি আজকে আমাদের ফ্লাইটে। ওরা দুবাইতে গেছে একটা সিনেমার শুটিং এর জন্য। আমি বললাম আল্লাহ মাফ করুক, কোন গজব জানি আজকে এই প্লেনে আসে। ওদের মধ্যে অনেকে আবার আমার ভক্ত, আমারে চেনে। দৌড়ে এসে, হুজুর কেমন আছেন মুফতি সাহেব? একজন দৌড়ে আসছে, ওই আবার আমার সাথে এক টক শোতেও ছিল। এখন একজন আরেকজনকে পরিচয় করাই দিতেছে, ওমকে চিনেন না? 2-1 জনের চেহারা দেখে এমন মনে হলো, হায় রে যুবক,
টেলিভিশনের পর্দায় দেখা যাদের জন্য পাগল হয়ে যাও, সামনাসামনি দেখলে থুতু দিতেও ঘৃণা লাগতো। একদিকে টেলিভিশন, কিছু মিডিয়া বাংলাদেশের পরিকল্পিতভাবে এই মাদ্রাসা আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কথা ঠিক না বেঠিক? কালকে দেখলাম এক মিডিয়ায়, আপনাদের কষ্ট হচ্ছে না তো? এগুলো বোঝা দরকার যে হুজুর ভাস্কর্য থাকলে মানুষ কদিন পরে মূর্তি পূজা করবে। তো মানুষ তো সূর্য পূজাও করত, চন্দ্র পূজাও করত, আগুন পূজাও করত। তো সূর্য, চন্দ্র, আগুন এগুলো কি আপনারা ধ্বংস করে দিবেন? তাহলে ভাস্কর্য ধ্বংস করবেন কেন? আরেক দল বেরোছে, হুজুর আপনারা তো মোবাইলে ছবি উঠান, তো ভাস্কর্য থাকলে সমস্যা কি? আপনারা মোবাইলে ছবি উঠান না? আচ্ছা আপনারা বলেন, একটা কাগজের ছবি আজ ভাস্কর্য, দুইটাকে দেখতে একরকম লাগে? আরো জোরে বলেন, একসাথে একরকম লাগে? আমি বললাম তোমরা দুইটার দিকে তাকায় দেখো দুইটা একরকম কিনা, এরপর আমাকে প্রশ্ন করো। চন্দ্র সূর্যর পূজা মানুষ করে, এক সময় করত। তো চন্দ্র সূর্যর পূজা যদি করে, আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র পূজারী, সূর্য পূজারীদের সঙ্গে বিতর্ক করেছেন, কথা ঠিক না বেঠিক? এখনো কেউ যদি চন্দ্র সূর্য পূজা করে, আমরা বিতর্কের মাধ্যমে তাদেরকে বুঝাবার চেষ্টা করব। কিন্তু চন্দ্র সূর্য আমাদের থেকে অনেক দূরে, আর মূর্তি একেবারে সামনে, এটাকে সামনে নিয়ে পূজা করা হয়। এই দুইটা জিনিস কি এক? মূর্তি চাইলেই সরাইয়া দেওয়া যাবে, চন্দ্র সূর্য চাইলে কি সরানো যাবে? এই প্রশ্নগুলো টেলিভিশনে করে করে সাধারণ মানুষকে গোমরা পথভ্রষ্ট করতেছে, কথা ঠিক না বেঠিক? যে হুজুর আপনারা ভাস্কর্য নিয়ে আন্দোলন পরে করেন, আগে আপনাদের মাদ্রাসায় ধর্ষণ হয় সেটা বন্ধ করেন। নাউজুবিল্লাহ বলেন। আপনি এই কথাগুলো কে বলতেছে? একজন ফাসিক, ফুজ্জার, একজন জারজ, মদখোর, নেশাখোর, সমকামিতাকে বৈধ করে, ধর্ষণের সেঞ্চুরি করে, এমন একজন এসে আমাদেরকে নসিহত করতেছে আপনাদের মাদ্রাসায় কুকাম হয়, এটা বন্ধ করেন। এগুলা বলে সাধারণ মানুষকে মাদ্রাসার বিরুদ্ধে নেবার চেষ্টা করতেছে, কথা ঠিক না বেঠিক? আপনি দেখেন, যদি কোনো মাদ্রাসায় কোনো অনৈতিক কাজ হয়, বিচার করার দায়িত্ব মাদ্রাসার না সরকারের? আরে বলেন কার? কার বলেন? তো ওরা আমাদেরকে দোষারোপ করে কেন? সরকারকে বলো। তোমরা যখন ধর্ষণের বিরুদ্ধে আইন চাও, শুধু ধর্ষণের আইন চাও, আমরা কি বলি? ধর্ষণ এবং বেবিচার, জেনা বেবিচার সবগুলো বন্ধে আমরা আইন চাই, কথা ঠিক না বেঠিক? তাহলে এখানে ধর্ষণ, জিনা, বেবিচার, সমকামিতা সব চলে আসছে কিনা? আমরাই তো এগুলোর বিরুদ্ধে বলি, তোমরা তো জেনা বেবিচারের বিরুদ্ধে বলো না, তারপরেও গলাবাজি করে এই মাদ্রাসাগুলোর বদনাম করতে চাও, কথা ঠিক না বেঠিক? এই জন্য বলি, এই মাদ্রাসাগুলো এই জমানায় যারা নেক নজরে মাদ্রাসার দিকে তাকাবে, এই মুসলমান ভালো করে শোনো, দান করার ক্ষমতা নাই, শুধু মাদ্রাসার দিকে তাকাইলে তার মনটা কি হয়? খুশি হয়। এই উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মাফ করে দেবে। আমি 50টা দলিল দিতে পারবো। যেই যুগে মাদ্রাসা এবং আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই যুগে কেউ যদি আলেমের চেহারা দেখে খুশি লাগে তার, যখন আলেমদের চরিত্র হনন করার চেষ্টা করছে, আমি কসম করে বলি এটাই তার নাজাতের উসিলা হয়ে যাবে।